নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি একজন গল্পকার, আর আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের মনের গভীরে ঝড় তুলবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত আবেগপূর্ণ, রোমাঞ্চকর এবং খানিকটা নিষিদ্ধ ভালোবাসার। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রায়শই এরকম অনবদ্য সব গল্প নিয়ে আসি। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে চান তাদের পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি সেই নাম্বারটি শেয়ার করব। আমার গল্প আজ আপনাদের নিয়ে যাবে এক সাধারণ বাঙালি পরিবারের অন্দরে, যেখানে উপর থেকে সবটাই শান্ত, কিন্তু ভেতরে ভেতরে বইছে এক তুমুল ঝড়। গল্পটি আবর্তিত হয়েছে এক গভীর, গোপন এবং সামাজিকভাবে প্রায় অগ্রহণযোগ্য ভালোবাসাকে ঘিরে। গল্পের শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই। আমার মামাতো ভাই রতন সম্প্রতি বিয়ে করেছে। ওর শ্বশুরবাড়ি আমাদের শহর থেকে বেশ খানিকটা দূরে, এক মফস্বল শহরে। রতনের স্ত্রী তানিয়া এক এলেছে শান্তশিষ্ট মেয়ে। তার এক ভাই আছে অমিত, অমিতের এক বন্ধু গৌরব, আর গৌরব সে আবার আমার ছোটবেলার শিক্ষক শ্রীমান অরুণাভ দত্তের একমাত্র পুত্র। অরুণাভ স্যার আমার জীবনটা বদলে দিয়েছিলেন। তিনি আমাকে শুধু পড়াতেনই না, জীবনের অনেক কঠিন পাঠও শিখিয়েছিলেন। তার প্রজ্ঞা, তার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব, তার গভীর দৃষ্টি সব কিছুই আমাকে সব সময় মুগ্ধ করত। ছোটবেলায় যখন আমি তার কাছে পড়তে যেতাম, তখন থেকেই তার প্রতি আমার এক অন্যরকম টান ছিল। সেটা যে ঠিক কী সেটা নিজেও বুঝতাম না, শুধু জানতাম অরুণাভ স্যারের সান্নিধ্য পেলে আমার মনটা শান্ত হয়ে যেত। রতন যখন বিয়ে করে অমিতের বাড়ির আত্মীয় হয়ে গেল, তখন আমাদের মধ্যে একটা নতুন যোগাযোগ তৈরি হলো। অমিত প্রায়ই রতনের বাড়ি আসত, আর সেই সূত্রে আমাদের মাঝে মাঝে দেখা হয়ে যেত। যখন প্রথমবার অমিতের সাথে তার বন্ধু গৌরবের বাড়িতে যাই, তখন সেখানে অরুণাভ স্যারের সাথে আমার দেখা হয়, প্রায় বছর 10 পর। এই 10 বছরে অরুণাভ স্যার আগের মতোই আছেন, কেবল মুখের রেখায় সময়ের ছাপ পড়েছে, কিন্তু তার সেই গভীর, প্রজ্ঞাময় দৃষ্টি আজও একই রকম। প্রথম দেখাতেই আমার বুকের ভেতরটা কেমন করে উঠল, সেই চিরচেনা অনুভূতি। কিন্তু এবার এই অনুভূতির সাথে মিশেছিল এক নতুন মাত্রা। এতদিন যে অনুভূতিকে আমি নিছকই ছাত্রীর সম্মান, শ্রদ্ধা বলে উড়িয়ে দিয়েছি, আজ তা যেন এক নতুন রূপ পেল। অরুণাভ স্যারও আমাকে চিনতে পারলেন, মুখে একটা হালকা হাসি ফুটিয়ে বললেন, তুমি তো রিনা, তাই না? সেই ছোটবেলা যখন আমার কাছে পড়তে আসতে, অনেক বড় হয়ে গেছ। তার এই কথাগুলো যেন আমার হৃদয়ে গিয়ে বিঁধল। আমি শুধু মৃদু হাসলাম, কিছু বলতে পারলাম না। এরপর থেকে প্রায়ই আমাদের দেখা হতে লাগল, কখনো অমিতের বাড়িতে, কখনো বা কোনো অনুষ্ঠানে। প্রতিবার দেখা হলেই বুকের ভেতরটা থুকপুক করত। তার সাথে কথা বলতে গেলে গলা শুকিয়ে আসত, হাত পা কাঁপত। আমি জানতাম এটা ঠিক নয়। অরুণাভ স্যার আমার শিক্ষকের বাবা, তাও আবার রতনের শ্বশুরবাড়ির আত্মীয়ের বন্ধু। সম্পর্কগুলো সব বড্ড গোলমেলে, কিন্তু মন যে মানে না। তার কথা বলার ভঙ্গি, তার গভীর চিন্তাভাবনা, তার স্নেহমাখা দৃষ্টি, সব কিছু আমাকে যেন চুম্বকের মতো টানত। একদিন অমিতের বাড়িতে গিয়ে দেখি অরুণাভ স্যার একা বসে আছেন। আমি একটু ইতস্তত করে তার পাশে গিয়ে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিনা, তোমাকে দেখে আজ আমার খুব পুরনো দিনের কথা মনে পড়ছে। আমি চুপচাপ বসে রইলাম তার কথা শোনার জন্য। তিনি বলতে শুরু করলেন, জানতো, শিক্ষকের কাজ শুধু পড়ানো নয়, ছাত্রীদের জীবনে আলো দেখানো, কিন্তু কখনো কখনো সেই আলো পথ হারিয়ে ফেলে। তার এই কথাগুলো আমার কানে অন্যরকম সুর তুলল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে তখন কি ছিল তা আমি নিজেও জানি না, হয়তো এক অদ্ভুত আকর্ষণ, এক গভীর টান। অরুণাভ স্যার আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখেও যেন এক অন্যরকম অনুভূতি। তিনি ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতে তুলে নিলেন। সেই স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুতের মতো বয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই নিষিদ্ধ মুহূর্তের উত্তেজনা যেন আমাকে গ্রাস করছিল। তিনি ফিস ফিস করে বললেন, রিনা, তুমি কি বোঝো আমি কি বলতে চাইছি? আমি তখনও চোখ বন্ধ করে আছি, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তার হাতের স্পর্শ আরও দৃঢ় হল। আমার শ্বাস ভারী হয়ে এলো। এই মুহূর্তের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, অথচ এর পরিণতির কথাও ভেবে ভয় পাচ্ছিলাম। পরদিন আমি রতনের বাড়ি গেলাম। অমিত সেখানে ছিল না, অরুণাভ স্যারও ছিলেন না।
আমি একটু মনমরা হয়ে বসেছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি অরুণাভ স্যার দাঁড়িয়ে। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। আমাকে দেখে তিনি বললেন, রিনা, তোমাকে কিছু কথা বলার ছিল। আমি তাকে ভেতরে ডাকলাম। তিনি সোফায় বসলেন। আমিও তার পাশে বসলাম। পরিবেশটা হঠাৎ করেই যেন ভারী হয়ে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কাল রাতে আমি ঘুমোতে পারিনি তোমার কথা ভেবেই। তোমার সেই চাহনি, সেই নীরবতা সব আমার মনে এক ঝড় তুলেছে। আমার বুকের ভেতরটা আবার থুকপুক করতে শুরু করল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার হাতটা আবার ধরলেন। এবার স্পর্শটা আরও উষ্ণ, আরও তীব্র। তিনি বললেন, রিনা, তুমি কি জানো আমি তোমাকে কতদিন ধরে ভালোবেসে এসেছি? ছোটবেলা থেকে, যখন তুমি আমার কাছে পড়তে আসতে। সেই সরলতা, সেই নিষ্পাপ চাহনি। কিন্তু তখন আমি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। কিন্তু আজ যখন তোমাকে আবার দেখলাম, তখন বুঝলাম আমার ভালোবাসা আজও একই রকম আছে, হয়তো আরও বেড়েছে। আমার চোখে জল এসে গেল। এই ভালোবাসা কি সম্ভব? একজন শিক্ষক, আমার শিক্ষকের বাবা, আমার প্রতি আকৃষ্ট, আর আমিও তার প্রতি আকৃষ্ট। এই নিষিদ্ধ টান আমাকে কোথায় নিয়ে যাবে? অরুণাভ স্যার আমার চোখের জল মুছে দিয়ে বললেন, আমি জানি এটা ঠিক নয়। সমাজের চোখে এটা পাপ। কিন্তু মন কি সমাজ মানে? আমার মন তো তোনার কাছেই পড়ে আছে। তিনি ধীরে ধীরে আমার মুখের দিকে ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। সেই উষ্ণ নিঃশ্বাস, সেই গভীর টান। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশে গেল। এক তীব্র, আবেগময় চুম্বন। সেই চুম্বনে ছিল অনেক দিনের জমানো ভালোবাসা, অনেক না বলা কথা, আর এক সীমাহীন নিষিদ্ধ আকর্ষণ। আমরা যখন একে অপরের থেকে আলাদা হলাম, তখন দুজনেরই নিঃশ্বাস ভারী। অরুণাভ স্যার আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, রিনা, আমি তোমাকে ভালোবাসি। আমি উত্তর দিলাম না, শুধু তার বুকে মুখ লুকিয়ে রইলাম। এই ভালোবাসা কি শুধুই উত্তেজনা, নাকি এর গভীরে অন্য কিছু আছে? এই নিষিদ্ধ সম্পর্কের শেষ কোথায় আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তার বুকে নিজেকে সঁপে দিয়ে আমি এক অন্যরকম শান্তি অনুভব করছি। আমরা সেদিন অনেকক্ষণ ছিলাম, একে অপরের স্পর্শে, একে অপরের সান্নিধ্যে। সেই গোপন মুহূর্তগুলোর কথা যদি বলি, তাহলে তা হয়তো এই গল্পের সীমা ছাড়িয়ে যাবে। কিন্তু সেই তীব্র আবেগ, সেই রোমাঞ্চকর অনুভূতি, একে অপরের প্রতি সেই চুম্বকের মতো আকর্ষণ, তা যেন আজও আমার মনে গেঁথে আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যখন আমরা একে অপরের আরও গভীরে হারিয়ে যেতে চাইছিলাম, ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ ভেসে এলো। কেউ যেন দরজায় টোকা দিচ্ছে। আমাদের দুজনেরই শরীর হিম হয়ে গেল। আমরা একে অপরের দিকে তাকালাম। এই অপ্রত্যাশিত আগমনে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম। কি আসতে পারে এমন সময়? আর যদি সে আমাদের এই অবস্থায় দেখে ফেলে, তাহলে কি হবে? অরুণাভ স্যার দ্রুত আমার থেকে সরে বসলেন। আমিও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। দরজায় আবার টোকা পড়ল, এবার আরও জোরে। মনে হচ্ছে যিনি বাইরে দাঁড়িয়ে আছেন তিনি অত্যন্ত অধৈর্য। এই টান টান উত্তেজনার মুহূর্তে আমি আপনাদের এখানেই থামিয়ে দিচ্ছি। আমাদের সামনে কি অপেক্ষা করছে? কি সেই আগন্তুক? আর এই নিষিদ্ধ সম্পর্কের ভবিষ্যৎ কি? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানাতে হবে। আপনারা কতটা আগ্রহী তার উপর নির্ভর করছে আমি এই গল্পটি শেষ করব কিনা। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান। ধন্যবাদ।